একটি মিলন মেলার আয়োজন করার জন্য। ভাইয়ের জন্য একটা জোড়া হাততালি হবে। একতাই শক্তি, একতাই বল, মানুষের কল্যাণ করিচল। আমাদের অনুপ্রেরণা হচ্ছে মানবিক কাজ। আমরা অসংখ্য স্বেচ্ছাসেবী আজকে উপস্থিত আছি, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন, যার কথা না বললে নয়, যাকে দেখে আমরা মানবিক কাজ করতে আমাদের আরো উৎসাহ বাড়ে। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রাণের প্রিয় মানুষ, বেওয়ারিশ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের মানবিক শওকত হোসেন পিপিএন ভাই। উনি অসংখ্য মানবিক কাজের মধ্য দিয়ে আমাদেরকেও অনুপ্রেরিত করেছেন। আমরা ওনাকে দেখে অনেক কিছু শিখেছি। আজকে ওনার বক্তব্য শুনবো প্রতিবারের মতো। প্রত্যেকটা বর্ষপূর্তিতে, প্রত্যেকটা অনুষ্ঠানে যে ওনার উপস্থিতি এতই যে আমাদের আনন্দ দেয় সেটা বলার বাইরে। বাইরের জন্য হবে আরো জোরে। আজকে নবতরণ ব্লাড ব্যাংকের এই ছোট্ট পরিসরে যারা উপস্থিত আছেন, হয়তো সকলকে আমি ভালো করে চিনি না, তো আজকে ওনাদের সাথে যে একটা সুসম্পর্ক পরিচয়, যে লাভটা হয়েছে আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যে, ওনাদের জন্য একটা হাততালি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সংগঠন যার যার, মানবিকতা হোক সবার। স্বেচ্ছাসেবী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবী হয়ে একজন স্বেচ্ছাসেবীকে নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে না। প্রত্যেকটা স্বেচ্ছাসেবীর উদ্দেশ্য একটা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের সেবা করা। ঠিক না বেঠিক? ঠিক। আমাদের কাজ তো মানুষের সেবা করা, কোনো সমালোচনা নয়। হ্যাঁ, ভালো কাজ করতে গেলে আলোচনা, সমালোচনা থাকবে। এগুলা সবকিছু অতিক্রম করে আমাদের ভালো কাজে মনোযোগ দিতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো তো। যাই হোক, একটা সংগঠন গড়ে তুলতে একটা প্রতিষ্ঠাতা জানে এর পিছনে কত সময় নষ্ট হয়, কত পরিবারের কথা শুনতে হয়, কতজনের অপমান সহ্য করে একটি সংগঠন দাঁড়ায়। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং এই সংগঠনের সাথে যারা জড়িত আছে তারাই জানে। সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আজকাল আমাদের বিভিন্ন সংগঠনে ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো দয়া করে বলবো, সবাই প্রতিষ্ঠাতা পরিচালক হতে চাই, হবেন, কোনো সমস্যা নাই। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এগিয়ে যাবেন, সেটা কেউ করে। আমাদের ঘরে ঘরে সংগঠন তৈরি না করে ঘরে ঘরে স্বেচ্ছাসেবী তৈরি করুন, তাহলে আমাদের মানবিক কাজ বাড়বে, তাহলে আমাদের ভিতরে মনুষ্যত্ব জন্ম নেবে, এটাই আমি আশা করি। তো যাই হোক, সময় নষ্ট করব না। আগোচলের বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত যারা আছেন ওনারা বক্তব্য দেবেন, সামনে উপস্থিত যারা আছেন তারাও বলবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমি সকলের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।